পলিথিন নিষিদ্ধ করে পাট, কাপড় বা কাগজের ব্যাগের প্রচলন করা অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী উদ্যোগ। এটি সফল হলে দেশে পাটের উৎপাদন বাড়বে, লাভবান হবে কৃষকরা। সোনালী আঁশের দেশ হিসেবে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায় বাংলাদেশ। সকালে গুলশানে একটি শপিং মল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বস্ত্র পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজধানীর সুপার শপ ও শপিং মলে নিষিদ্ধ হলো পলিথিনের ব্যাগ। তাই মঙ্গলবার সকাল থেকে পাট ও কাগজের তৈরি ব্যাগে বাজার করছেন ক্রেতারা। 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে এই ব্যাগ। পলিথিনের ব্যাগ বিক্রি ও নিষিদ্ধ হওয়ায় অনেকেই সাথে এনেছেন পাটের ব্যাগ। ক্রেতারা বলছেন, পলিথিনের বিকল্প ব্যাগের উৎপাদন ও মজুত আরও বাড়াতে হবে। সেই সাথে দামও সাশ্রয়ী করার দাবি তাদের। এটা 10 টাকা হলেও এনাফ, কারণ আপনাকে তো শুধু ইউনিমার্টে কারা আসছে তাদেরকে চিন্তা করলে হবে না, সবার কথাই চিন্তা করতে হবে। সবার পক্ষে 10 টাকা দিয়ে কেনারও হয়তো সামর্থ্য থাকবে না। আজকে সাহস করে এনেছি যে যদি না থাকে, এবং আগামী যে 2টা কাঁচা বাজারে যাব সেটার জন্য আমি এক্সট্রা 2টা ব্যাগ নিয়েছি। সুতরাং আমার মনে হয় এটা ভেরি কস্ট এফেক্টিভ। মাছ, মাংস ও সবজি বাজার, মুদি দোকান থেকে সুপার শপ, সব জায়গায় পলিথিনের দাপট থেকে বাঁচতে এই উদ্যোগ। পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর এই পণ্য ব্যবহার বন্ধে আবারও কঠোর সরকার। বস্ত্র ও পাট বিষয়ক উপদেষ্টা বলছেন, এই উদ্যোগের ফলে পাটের উৎপাদন বাড়বে, লাভবান হবেন প্রান্তিক কৃষকরা। পাটের সোনালী যুগে ফিরলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়বে বলে আশা তার। কত বড় অর্থকরী ফসল, এটাও তো আমরা এখন রিয়েলাইজ করবো আস্তে আস্তে। মানে এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার, আর এখন এই ন্যাচারাল ফাইবারটারই উপরে জোর বেশি সমগ্র বিশ্বে। তো আমরা আশা করি আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা, আমি মনে করি, যুগান্তকারী উদ্যোগ। উপদেষ্টা আরও জানান, 2010 সালের পলিথিন নিষিদ্ধ আইনটি 1 নভেম্বর থেকে সব পর্যায়ে কার্যকর করা হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।